আমরা সবসময় রেশনের চালই খাই, তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদামাটা সৎ ও পরিমিত জীবনযাপন সর্বমহলে প্রশংসিত এবং অনুকরণীয় ছিল। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং ব্যক্তিগত সততা ও নিষ্ঠার জন্য সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তার এই সাদামাটা জীবনযাপন, দেশপ্রেম এবং সততা তাকে জনসাধারণের কাছে ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছিল। এই সদ্য প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব। তিনি যখন প্রথম বক্তব্য দেয় তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠে? প্রোটোকল ভাঙ্গার রাজনীতিতে তারেক রহমান বিশ্বজয়ী হয়েছেন। যেখানে প্রধানমন্ত্রীরা রাস্তায় বের হলে 12 থেকে 14টি গাড়ি থাকত, আর ঠিক সেই জায়গায় 4টি গাড়ি নিয়ে প্রোটোকল দিচ্ছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা জায়গায় যদি প্রধানমন্ত্রী যায় তাহলে রাস্তা বন্ধ হয়ে যেত, আর এখনকার প্রধানমন্ত্রী যাচ্ছে সাধারণ মানুষের চলাফেরার ভিতরে। সে যাওয়ার সময় সাধারণ কোনো গাড়ি বন্ধ হচ্ছে না, কিংবা সাধারণ মানুষের চলাফেরাও বন্ধ হচ্ছে না। এটাকে বলে শহীদ জিয়া রহমানের আদর্শ সন্তান। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমান শপথ নেওয়ার পর তার নিজ কার্যালয়ে মার বাবা মার ছবি না দিয়ে সে দিয়েছিল কালেমা। আর সেটাকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন আল তাহিরি হুজুর যে কথাটি বলেছেন, আজকের ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। জীবনযাপন করতেন এবং ব্যক্তিগত সততা ও নিষ্ঠার জন্য সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তার এই সাদামাটা জীবনযাপন, দেশপ্রেম এবং সততা তাকে জনসাধারণের কাছে ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছিল। বাবার পথেই এখন হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সবার আগে বাংলাদেশ স্লোগান সামনে রেখে তিনি একাধিক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকাল দেখেই সারাদিন কেমন যাবে তা বোঝা যায়। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের শুরুটা ঠিক তেমনই ইঙ্গিত দিচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশের নতুন দিনের সূচনা হয়েছে এমনটি অনেকেই মনে করছেন। দেশের লোক তো গরিব, প্রধানত এটাই তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। 1981 সালের 12ই জুন দৈনিক বাংলায় এক প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিক এবং সরকারি উপলক্ষেই শুধু জিয়াউর রহমান ভালো পোশাক পরতেন, কিন্তু বাড়ির 4 দেওয়ালের মধ্যে তিনি ছিলেন একজন খুবই সহজ সরল মানুষ। এমনকি ছেঁড়া কাপড় রিপু করিয়েও পরতেন তিনি। জানা গেছে বাবার মতোই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর সাধারণ একটি সাদা শার্ট ও প্যান্ট পরে তাকে সচিবালয়ে অফিস করতে দেখা গেছে। সরকারি গাড়ি, গাড়ি চালক ও জ্বালানি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল, প্রোটোকল কমানো এবং শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনায় নতুনত্ব আনার পাশাপাশি রাজনীতি বদলেরও ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী। তার এসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে, জনমনে ইতিবাচক প্রভাব ফেলতেও শুরু করেছে।
প্রধানমন্ত্রীর গাড়ি বহরে আগে 13 থেকে 14টি গাড়ি থাকত। জনদুর্ভোগের কথা মাথায় রেখে সেই বহরে গাড়ি কমিয়ে এখন 4টিতে নামিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান নেয়ার সেই প্রথাও বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করারও সিদ্ধান্ত নিয়েছেন। জনভোগান্তি কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক কাজে গতি আনতে শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণও ছিল এক কথায় অসাধারণ। বিশেষ করে দেশের সব সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছ সাধনের আহ্বান ছিল অতুলনীয়। বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না, এমন সিদ্ধান্ত অত্যন্ত সাহসী পদক্ষেপ। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মহানবীর ন্যায়পরায়ণতা আদর্শ অনুসরণ করে করা হবে, এটি নতুন প্রধানমন্ত্রীর অসাধারণ প্রতিশ্রুতি। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। রাজনীতির মঞ্চে আলো জ্বলে উঠেছে, করতালির ঢেউ উঠেছে, প্রত্যাশার আকাশে নতুন সূর্যের আভা। কিন্তু ইতিহাসের ঘড়ি নীরবে টিকটক শব্দে মনে করিয়ে দেয়, প্রতিশ্রুতির চেয়ে বড় প্রমাণ হলো কর্মফল। অতীতের স্মৃতি, বর্তমানের আবেগ আর ভবিষ্যতের কঠিন বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ যেন এক সন্ধিক্ষণে। এখন দেখার পালা, এই সূচনা কি সত্যি এক নতুন দিনের ভোর হয়ে উঠবে, নাকি সময়ের স্রোতে মিলিয়ে যাবে আরেকটি সম্ভাবনার গল্প।